আসসালামু আলাইকুম। আজকে আমরা মেডিকেল এবং ডেন্টাল প্লাস অন্যান্য ভার্সিটি ভর্তি পরীক্ষার জন্য জীববিজ্ঞান অংশের গুরুত্বপূর্ণ ৩টি টপিক পড়ব। প্রথম টপিক হৃৎপিণ্ডের গাঠনিক উপাদান ও এদের কাজ। তো এই পাশে আমরা দেখতে পাচ্ছি স্ক্রিনের বাম পাশে হৃৎপিণ্ডের গাঠনিক উপাদানসমূহের নাম এবং ডান পাশে তার প্রধান কাজগুলো লেখা আছে। অ্যাওর্টা। অ্যাওর্টা দেহের বৃহত্তম ধমনী। ফুসফুস ছাড়া অন্য সকল অঙ্গে অক্সিজেন সমৃদ্ধ রক্ত পরিবহন করে। পালমোনারি ধমনী অক্সিজেনরিক্ত বা ডিঅক্সিজেনেটেড রক্ত ফুসফুসে বহন করে। পালমোনারি শিরা ফুসফুস থেকে অক্সিজেন সমৃদ্ধ রক্ত হৃৎপিণ্ডের বাম অ্যাট্রিয়ামে প্রবেশ করে। বাম অ্যাট্রিয়াম পালমোনারি শিরার মাধ্যমে ফুসফুস থেকে অক্সিজেন সমৃদ্ধ রক্ত গ্রহণ করে। বাম ভেন্ট্রিকল হৃৎপিণ্ডের সর্বাধিক পেশিবহুল অংশ অ্যাওর্টার মাধ্যমে সারা দেহে রক্ত পাম্প করে। বাইকাসপিড কপাটিকা বাম ভেন্ট্রিকলের সংকোচকালে বাম অ্যাট্রিয়ামের রক্তের পশ্চাৎপ্রবাহ প্রতিরোধ করে। কর্ডি ট্যান্ডনি ভেন্ট্রিকলের সংকোচকালে কপাটিকা অভ্যন্তরভাগ বাইরের দিকে ঘুরে যাওয়া প্রতিরোধ করে এবং মহাধমনী থেকে রক্তকে বাম ভেন্ট্রিকলে পশ্চাৎপ্রবাহে বাধা দেয়। ট্রাইকাসপিড কপাটিকা ডান ভেন্ট্রিকলের সংকোচকালে ডান অ্যাট্রিয়ামের রক্ত পশ্চাৎপ্রবাহ প্রতিরোধ করে। সেমিলুনার বা অর্ধচন্দ্রাকৃতি কপাটিকা ডান ভেন্ট্রিকলের শিথিল অবস্থায় পালমোনারি ধমনী থেকে রক্তের পশ্চাৎপ্রবাহ রোধ করে এবং মহাধমনী থেকে রক্তকে বাম ভেন্ট্রিকলে পশ্চাৎপ্রবাহে বাধা দেয়। ডান অ্যাট্রিয়াম ভেনা কাভার মাধ্যমে ফুসফুস ছাড়া দেহের অন্য সকল অঙ্গ থেকে অক্সিজেনরিক্ত রক্ত গ্রহণ করে। ভেনা কাভা দেহের এই প্রধান শিরার মাধ্যমে অক্সিজেনরিক্ত রক্ত ডান অ্যাট্রিয়ামে ফেরত আসে। এবার আমরা বিভিন্ন প্রকার বুকে ব্যথা এবং তার লক্ষণ ও কারণ সম্পর্কে জানব। প্লিউরেসি ভাইরাস সংক্রমণে ফুসফুসের আবরণে প্রদাহ। নিউমোনিয়া ফুসফুসে ব্যাকটেরিয়াল সংক্রমণ বা প্লুরাল যন্ত্রণা। পালমোনারি এম্বোলিজম শ্রোণীদেশে বা নিম্নাঙ্গের শিরা থেকে জমাট রক্ত ফুসফুসে প্রবেশ। পালমোনারি ইনফ্রাকশন সৃষ্টি, তীব্র বুক ব্যথা ও কাশি। কস্টোকন্ড্রাইটিস পরশুকা ও বক্ষাস্থির তরুণাস্থির সংযোগস্থলে প্রদাহ, দীর্ঘকালীন বুক ব্যথা। পরশুকার ভাঙন, পেশিটান, রিব ফ্র্যাকচার বা মাসেল স্ট্রেইন। বুকে তীব্র ব্যথা, নড়াচড়া ও কাশি দেওয়া কষ্টকর। স্নায়ুতে চাপ বা নার্ভ কম্প্রেশন স্নায়ুমূলে হাড়ের চাপ, বুক ও ঊর্ধ্ববাহুতে ব্যথা। পিত্তপাথড়ী বা গল স্টোন পিত্তথলিতে পাথর হলে বুক উদরের উপর অংশে ব্যথা। দুশ্চিন্তা বা আতঙ্কগ্রস্ত অ্যাংজাইটি অ্যান্ড প্যানিক অ্যাটাকস দুশ্চিন্তা বা অবসন্নতা ও আতঙ্কগ্রস্ত হলে কয়েক মিনিট থেকে কয়েক দিন বুকে ব্যথা, ঘন ঘন শ্বাস প্রশ্বাস, মাথা ঝিমঝিম করা, হতবুদ্ধি হওয়া ইত্যাদি হতে পারে। আজকে আমরা ৩ নম্বর যে টপিকটি পড়ব, হৃদরোগের চিকিৎসার ধারণা, দ্য কনসেপ্ট অফ দ্য ট্রিটমেন্ট অফ হার্ট ডিজিজেস। হৃদরোগ নির্ণয়। তো এখানে হৃদরোগ নির্ণয়ের বেশ কয়েকটি অর্থাৎ 9টি পদ্ধতি দেওয়া আছে। প্রথমত, চিকিৎসকগণ হার্টবিটের হার, হৃৎপিণ্ডের অস্বাভাবিক শব্দ, ফুলে যাওয়া, ঘাড়ের শিরা ফুলে যাওয়া, যকৃত বড় হওয়া ইত্যাদি লক্ষণ দেখে হৃদরোগ সহজেই নির্ণয় করতে পারেন। বুকের এক্স-রে করানোর মাধ্যমে হৃৎপিণ্ডের অবস্থা জানা যায়। ইসিজি বা ইলেকট্রোকার্ডিওগ্রাম হৃৎপিণ্ডের প্রাথমিক রোগ নির্ণয়ে সাহায্য করে। ইটিটি বা এক্সারসাইজ টলারেন্স টেস্ট এর সাহায্যে হৃৎপিণ্ডের অবস্থা বা কার্যক্ষমতা ভালোভাবে জানা যায়। রক্তের বিএনপি পরীক্ষার মাধ্যমে হার্ট ফেলিওর সম্পর্কে নিশ্চিন্ত হওয়া যায়। করোনারি অ্যাঞ্জিওগ্রামের সাহায্যে হৃৎপিণ্ডের রক্তনালীতে কোনো ব্লক আছে কিনা তা দেখা হয়। হৃৎপিণ্ডের পেশির অবস্থা জানা যায় এমআরআই পরীক্ষার মাধ্যমে। উচ্চ রক্তচাপ, রক্তে শর্করা ও চর্বির পরিমাণ নির্ণয়ে পরীক্ষা করে হৃদরোগ সম্পর্কে ধারণা পাওয়া যায়। হার্ট অ্যাটাক হলে ট্রোপোনিন 1 বা ট্রোপোনিন আই পরীক্ষার মাধ্যমে নিশ্চিত হওয়া যায়। তা আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।